ছোটোবেলায় আমাদের বাসায় এই রেসিপিটি খুব তৈরি করা হতো। আমরা সবাই খুব মজা করে খেতাম। ডিয়ার ভিউয়ার্স, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখা যাক। আমি আজকের রেসিপি তৈরি করার জন্য 3টি মিষ্টি আলু সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি। এখন 3টি ডিম ভেঙে নিয়েছি, 1 কাপ দুধ নিয়েছি, আর নিয়েছি 1/4 কাপ চিনি। চিনিটা অবশ্য আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কিংবা নাও নিতে পারেন, যেহেতু মিষ্টি আলু। এখন সবগুলো উপাদান একত্রে আমি ব্লেন্ড করে নিব। খুব ভালো একটা মসৃণ মিশ্রণ তৈরি করে নিব। খুব বেশি সময় লাগবে না। আমি কয়েক মিনিট ব্লেন্ড করে নিয়েছি। খুব ভালো মতো একটা মসৃণ মিশ্রণ তৈরি হয়ে গেছে। এখন একটি পাত্রে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পর আমি মিশ্রণটা ওপর থেকে ঢেলে দিচ্ছি। এখন আমি স্টিম করে নিব 30 থেকে 40 মিনিট, কম বেশি লাগতে পারে। একটা পাত্রে আমি পানি ফুটিয়ে নিয়েছি। এখন তাপ কমিয়ে আমি অল্প তাপে এটাকে স্টিম করে নিব। আমি পাত্রটিকে পলিথিন র্যাপ দিয়ে মুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও মুড়িয়ে নিতে পারেন। হয়ে গেছে। এখন আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তারপর বের করে কেটে দেখাচ্ছি। খুবই সুন্দর একটি পুডিং তৈরি হয়ে গেল। এই পুডিংটি খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটি খাবার। ছোট বড় সবার জন্যই উপকারী। তবে যারা চিনি খেতে চান না তারা কিন্তু চিনিটাকে সম্পূর্ণরূপে বাতিল করে দিতে পারেন, কারণ মিষ্টি আলু কিন্তু এমনিতেই বেশ মিষ্টি থাকে। এখন আমি পুডিংটিকে আরও একটু আকর্ষণীয় করার জন্য উপর থেকে একটু হোয়াইট চকলেট স্প্রেড করে দিচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগবে, কারণ যে কোনো খাবার সাজিয়ে পরিবেশন করলে সেটা দেখতে যেমন আকর্ষণীয় হয়, খেতেও কিন্তু আগ্রহ বহুগুণে বেড়ে যায়। চকলেট দেওয়া হয়ে গেলে আমি এর উপরে কিছু কাঠবাদামের কুচিও দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা বাসায় এইভাবে মিষ্টি আলুর পুডিং তৈরি করে নিতে পারেন অনায়াসেই এবং পরিবারকে উপহার দিতে পারেন। খুবই পুষ্টিকর একটি খাবার। আশা করি আমার রেসিপি আপনাদের আজকে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। পরবর্তীতে আবারও আপনাদের সাথে কথা হবে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।